আজকে আমাদের বৃদ্ধাশ্রমে 25 রোজা সিয়াম সারে আমাদের বৃদ্ধ মায়েদের 2 বেলা খাবারের জন্য টাকা দিয়েছেন। তো আমরা টাকা দিয়ে স্যারের নির্দেশনা মোতাবেকই মুরগি, মাছ এবং সবজি, যেহেতু পরপর কয়েকদিন আমাদের এই মায়েরা রোজার ভিতরে গোস্ত সবাই খাওয়াচ্ছে, সেই জন্য আমরা আজকে ইফতারের আয়োজনে যে খাবার, সন্ধ্যা রাত্রি খাবার এবং সেহরি রাতের খাবার, বাজার শেষে কোটাকুটি চলছে। আর এই পালং শাক রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। যে চিংড়ি মাছ আনা হইল, সবজি কোটাকুটি চলছে বরিশালের বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিং। বেগুন দিয়ে মাছ রান্না হবে, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ, বড় বড় তেলাপিয়া মাছ রান্না হবে আজকে সন্ধ্যাবেলা, এবং সেহরি খাবারের নানান রকমের আয়োজন আছে। শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন, আমরা দেখাতে চেষ্টা করব পর্যায়ক্রমে। আজকে আমরা আরেকটি পোটলা গোস্ত খাওয়াবো। 24 কেজি সারে গোস্ত দিয়েছিল 3 দিন খাওয়াবার জন্য, আজকে দ্বিতীয় দিন। আজকে 25 রোজা 15 তারিখ 2026 সনে আমাদের বৃদ্ধাশ্রমে মায়েদের জন্য 24 কেজি গোস্ত দিয়েছিলেন 3 দিন ভাগ করে খাওয়ার জন্য। আজকে এই দ্বিতীয় দিন বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম ধোয়া কার্যক্রম চলছে। এরপর আমরা পর্যায়ক্রমে রান্না করে মায়েদের খাবার জন্য ব্যবস্থা করব। শুভাকাঙ্ক্ষী যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, স্যারদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের নেক মকসুদগুলো যেন পূরণ করে দেন, এবং যেই উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে এই দান করেছেন গোস্ত, গরুর গোস্ত, আল্লাহ যেন সেই দানকে কবুল করেন। আমরা রান্না করে ওয়ার্ডে পাঠিয়ে দেবো, আমাদের সাথে থাকবেন। মাছ ভাজা চলছে আজকে আমাদের বৃদ্ধ মায়েদের 2 বেলা খাওয়ার জন্য। সিয়াম স্যারের সহযোগিতায় আজকে 2 বেলা খাবারের আয়োজন। মাছ ভাজা চলছে বরিশালের বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিং। গোস্ত রান্না হবে। এক স্যারে আমাদের 24 কেজি গোস্ত দিয়েছিল 3 দিন খাওয়ার জন্য, আজকে তার দ্বিতীয় দিনের গোস্ত রান্নার জন্য মশলা মাখা হবে। এখন আজকে দ্বিতীয় দিনের গোস্ত রান্না চলছে বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম। 24 কেজি গোস্ত দিয়েছিলেন স্যারে, আজকে 3 দিন খাওয়ার কথা, দ্বিতীয় দিন। শুভাকাঙ্ক্ষী আপনারা যারা ভিডিওটি দেখবেন দয়া করে শেয়ার করবেন। আল্লাহ যেন তাদের পরিবারের সকলকে ভালো রাখে, আয় রোজগার বরকত দেয়, সকলকে যেন সুস্থ রাখে। যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে একটি ভালো একটি দায়িত্ব, 3 দিনের গরুর গোস্ত খাবার ব্যবস্থা নিয়েছেন, আল্লাহ তাদের মনের ন্যাক মকসুদটুকু পূরণ করে দিয়েন। রমজানের উসিলায় সারাটি বছর যেন আল্লাহ বেশি বেশি ভালো থাকতে পারে এবং আয় রোজগারের জন্য বেশি বরকত দিয়ে দেয়। দোয়া থাকবে বরিশালের বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে।